আসসালামু আলাইকুম। 5 আগস্ট পরবর্তীতে বাংলাদেশে প্রায় 1.5 বছর হয়ে গেছে। 5 আগস্টের পূর্ববর্তী যে সমস্ত ঘটনাগুলি ছিল তার থেকেও অনেক ভয়ঙ্কর ঘটনা এখন এই বাংলাদেশে ঘটেছে অলরেডি এই 1.5 বছরের মধ্যে। পাথর দিয়ে মারা, পুড়িয়ে মারা, নানাভাবে হত্যা করার এই নৃশংস কর্মকাণ্ড এখন এই বাংলাদেশে চলছে। আমি জানি না যে আগে কখনো পাথর দিয়ে হত্যা করা, ঝুলিয়ে পিটিয়ে ঝুলিয়ে গাছে পুড়িয়ে জ্যান্ত মানুষকে হত্যা করছে এরকম আগে কখনো করছে কিনা আমি জানি না। তবে এখন যে কয়েকটি ঘটনা আমরা দেখছি এটা অত্যন্ত জঘন্যতম, অত্যন্ত নৃশংস হত্যাকাণ্ড। ভাই, কিভাবে এরকম হতে পারে? একজন মানুষ, তাকে ফ্যাক্টরির মধ্যে 2-4 জন মারতে মারতে এমন কথা প্রচার করা হলো সে ধর্ম অবমাননা করছে। পরবর্তীতে শোনা গেল যে আসলে ওইরকম কোনো ঘটনা ঘটেনি, বরঞ্চ উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে ধর্ম অবমাননা করার কথা বলে তাকে মারধর করা হয়েছে। এক পর্যায়ে ওই ফ্যাক্টরি, যেহেতু সেই সময় ছুটির সময়, যেহেতু গার্মেন্টস ফ্যাক্টরি, ছুটির সময় অনেক বড় ধরনের বিপদ হতে পারে, সেই কারণে তারা সেই ছেলেটিকে, দীপদাস চন্দ্রকে তারা তার ফ্যাক্টরি থেকে বের করে দিয়েছে বাইরে। আর তখনই আরো মানুষজন জড়ো হয়ে তাকে পিটিয়ে ঝুলিয়ে তারপর সেই জ্যান্ত মানুষটিকে পুড়িয়ে দেওয়া হয়। এখন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে জিজ্ঞাসা করা হয় যে আসলে সে কি করেছিল। একজন আরেকজনকে বলেছে ধর্ম অবমাননা করেছিল। কি বলেছিল? ও বলছে উনি জানেন, উনি বলছে উনি জানেন, উনি বলছে উনি জানেন। আসল পর্যন্ত, এখন পর্যন্ত যতটুকু আমরা জানি, ধর্ম অবমাননা করা হয়নি। ধরেই নিলাম ধর্ম অবমাননা সেই মানুষটি করেছেন, কিন্তু কি ধরনের তিনি কাজ করেছিলেন এবং আদৌ তাকে এইভাবে ন্যাংটা করে ঝুলিয়ে ফিটিয়ে হত্যা করা যায় কিনা, এই প্রশ্ন বিবেকবান আলেম সমাজ এবং আপনাদের কাছে থাকলো। এবার আসেন, আমি যদি ধর্ম অবমাননার কথা বলে কাউকে যদি এভাবে ন্যাংটা করে ঝুলিয়ে পিটিয়ে